আসলো। হ্যাঁ, আজকে জুন মাসের 22 তারিখ, আর আমি গত পরশু দিন হঠাৎ করে এক কাপড়ে কক্সবাজার চলে আসি। আর এখন দুপুর 12:15, তো 12:30 একটা ট্রেন আছে। ট্রেনটা কক্সবাজার থেকে ঢাকায় চলাচল করে। এইটা 813 কক্সবাজার এক্সপ্রেস। তো এই ট্রেনটার টিকিট সাধারণত 10 দিন আগে কাটতে হয়, কিন্তু কোনো এক কারণে গতকালকে রাত 12:30টার সময় এটা বিশেষ কোটায় টিকিট পেয়ে যাই। সুবন চেয়ার, যেটা সুবন চেয়ার শ্রেণীর টিকিট 700 কত টাকা, 20 টাকা নাকি 25 টাকা রাখলো। যাই হোক, আজকের ব্লগে আমি দেখাবো কক্সবাজার থেকে কক্সবাজার এক্সপ্রেসে ঢাকা পর্যন্ত। সাথে থাকবে কক্সবাজার এক্সপ্রেস। কক্সবাজার কলাতলি থেকে সিএনজি করে আসছি। এখানে সিএনজি ভাড়া নেবে অনেক টাকা রিজার্ভ করলে, কিন্তু লোকাল সিএনজি যেগুলো রামুতে যায় 30 টাকায়। ওই রিং রোডের মাথায় আসি, তারপরে এই যে স্টেশন। তো এখন স্টেশন দেবো, ওই ট্রেন দাঁড়ায় আছে, দেখা যাচ্ছে ট্রেন হয়তো প্লেস করা হয়ে গেছে। তখন স্টেশনে ঢুকবো। স্টেশনের বাইরের এই সাইডটা পুরোটাই পার্কিং লট। এখানে কারো ব্যক্তিগত গাড়ি থাকলে রাখতে পারে, বা স্টেশনের যাত্রী ওঠানামা করে তখন গাড়ি রাখা দরকার। আর বেশ কিছু সিএনজি দাঁড়ায় থাকে, যেগুলো কক্সবাজার কলাতলি এরিয়াতে নিয়ে যায়, বা অটো আছে। আর বাইরের পরিবেশটা অনেক সুন্দর, একদম পোকাই বা ময়লা আবর্জনা কিছুই নেই। এখানে সাগরলতা গাছ দেখা হয়ে গেছে, পরিষ্কার। কারণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আরও মানে ঝকঝকে লাগতেছে সব কিছু। আর এই পাশে বাগানগুলোও অনেক অনেক সুন্দর হয়েছে। এইটা প্রবেশ, আর 5-6 মিনিট সময় আছে, এর মধ্যে ট্রেন ছাড়বে। এই স্টেশনটাই বাংলাদেশের সবচেয়ে আধুনিক স্টেশন মনে হচ্ছে, মানে এর মেন ভবন দেখি। এই পাশে টিকিট কাউন্টার। আচ্ছা, এটা দেখার সময় নাই, তো পরে দেখে নিলাম। তো প্ল্যাটফর্মে ঢোকার মুখে আবার এখানে টিকিট চেক হচ্ছে, আর প্ল্যাটফর্ম ট্রেন দাঁড়ায় আছে। আচ্ছা, আমার কোচেছে ট্রক কোচ। কক্সবাজার থেকে যখন ট্রেন ঢাকা অভিমুখী, তখন কোচগুলা পিছন থেকে, সাধারণ থেকে পিছনে ক, খ, গ, ঘ, সামনের দিকে পরবর্তী সিটগুলো এভাবে সাজানো থাকে। আর পিছন দিকে এসি সিট বা এসি কেবিনগুলো, তারপরে সামনের দিকে শোভন চেয়ার। একদম রাইট টাইম 12:30টায় কক্সবাজার থেকে কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে আসলো। বর্ষায় ভিজিবিলিটি ভালো, তাই ও যে দূরে চিম্বুক রেঞ্জের পাহাড়গুলো দেখা যাচ্ছে। এখান থেকে ভালো করে খেয়াল করলে হয়তো কোনটা বা চিম্বুক পাহাড় বা কোনটা বান্দরবন শহর, এগুলো সব কিছু বোঝা দেওয়ার কথা। ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস আমাদের ক্রস করে যাচ্ছে লোহাগড়ার আশেপাশে কোনো একটা স্টেশন। অ্যাকচুয়ালি আমরা আসলে ওকে পাস করে যাচ্ছি, ওই ট্রেনটা দাঁড়ায় আছে। একদম রাইট টাইমে ট্রেনটা ঢুকছে। ধারণা করছিলাম যে বিফোর টাইমে ঢুকবে, কিন্তু ঠিক 3:40 ট্রেন চট্টগ্রাম স্টেশনে ঢুকে। তো চট্টগ্রাম স্টেশনে রাইট টাইম হওয়াতে 20 মিনিট সময় পেলাম, কারণ ট্রেনের ছাদে বিকাল 4টায়। 20 মিনিটের মধ্যে স্টেশন থেকে বের হবো, আবার কিনে আবার স্টেশনে আসবো। এখান দিয়ে পুরাতন স্টেশন,
পুরাতন স্টেশন দিয়ে বেরোবো। এটাই চট্টগ্রামের পুরাতন রেল ভবন। এইখানে নতুনটা আসলে ওই পাশে, তো এইখান দিয়ে বেরোইছি, হাতে যেহেতু সময় আছে। আর বাইরে বেশ কিছু রেস্টুরেন্ট আছে। তো আমি কয়েকবার মানে যতবার আসি সববারই বাইরে থেকে বেরোয় খাবার নিয়ে যাই। তো এখনও যাচ্ছি, ওই যে রাস্তার ওই পাশে রেস্টুরেন্ট আছে, বাঙালিয়ানা রেস্টুরেন্ট। এদের খাবারটা ভালোই ছিল, এর আগে যতবার কাচ্চি নিচ্ছি সেটা ভালো ছিল। তো একজনের জন্য এত খাবার বেশি হয়ে গেছে অবশ্য। এখানে প্রায় 340 টাকার মতো বিল আসছে। হাতে এখনও সময় আছে আমার 10 মিনিট, ট্রেন ছাড়ার সময় আর কি। মানে আমার কোনো তাড়াহুড়া নেই, রিল্যাক্সে এখান থেকে কাচ্চি নিয়ে যাচ্ছি, ট্রেনে বসে খাবো। ওই পাশে বেরিয়েছিলাম, এখন ঢোকার সময় এখানে যে ওভারব্রিজটা আছে পুরাতন স্টেশনের, এই ওভারব্রিজে ঢুকবো। কারণ আমার কোচটা পড়ছে যে নতুন স্টেশনের ওই দিকটাতে, ওই দিকটা ঢুকলে একটু বেশি সময় লাগতেছে। দেখলাম আসলে আর বিপদে হয়ে গেল। ওভারব্রিজ করছি, এসে দেখি যে এখানে ওভারব্রিজ থেকে প্ল্যাটফর্মে নামার সব গেট বন্ধ। তো আমার হাতে যে সময় না থাকতো ওভারব্রিজে উঠা এদিক দাঁড়িয়ে তো ট্রেন মিস করতাম। আমার 5 মিনিট সময় লাগলো এখানে। তো পাকনামি করে ওভারব্রিজে উঠা একটা 5-6 মিনিট সময় নষ্ট করলাম, প্যারার মধ্যে পড়ে গেলাম। এখন বেড়ে গেছে 3:58, আর 2 মিনিট আছে, এর মধ্যে ট্রেন ধরতে হবে। 2 মিনিটে চলে যেতে পারবো, সুতরাং দৌড়াদৌড়ি কিছু নাই। তারপর গেমে গেছি, এই যে গেট। এবার ঢাকামুখী ট্রেন, ঢাকামুখী হয় এসি সিটগুলা, এসি চেয়ার কোচগুলা সামনের দিকে পড়ে গেছে, আর সুমন চেয়ার আমারটা পড়ে গেছে পিছন দিকে। কারণ ট্রেনটা এখন ঘুরে যাবে, ইঞ্জিন এক মাথা থেকে আরেক মাথায় লাগাইতেছে। 3:59 ট্রেনের কাছে আসলাম, মানে 1 মিনিট সময় আছে ট্রেন ছাড়ার। চট্টগ্রাম থেকে রাইট টাইমে ট্রেন ছাড়লো এবং এরপরে কোথাও না থেমে, মানে এরপরে স্টপেজ নাই, একদম সরাসরি বিমানবন্দরে এসে পৌঁছাইছে রাইট টাইমেই। আর এই ট্রেনের সুবন চেয়ার শ্রেণীর ভাড়া আছে 400 প্রায় 720 টাকার মতো লাগে। আর আছে এসি শ্রেণী, যেটা এসি চেয়ার, ওইটাতে 1400 টাকা। আর এসি কেবিনে প্রায় 1800-2000 টাকার মতো লাগে দিনের বেলা। আর যদি এক্সট্রা চার্জ দিয়ে টিকিট কেনা লাগে তাহলে তো 30% চার্জ যুক্ত হয় যখন এক্সট্রা কোচের টিকিট বাই করতে হয়। এটাই যে মানে টিকিট খুঁজলে আসলে পাওয়া যায় সবসময়। ফাইনালি বিমানবন্দরে এসে পৌঁছলাম একদম কাটায় রাইট টাইমে, রাত 8:30।